हेलो एवरीवन, गुड आफ्टरनून। आज बानाबो এই যে ডিম খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই, সবাই ডিম প্রিয়। তো একই রকম ডিমের ঝোল, ডিমের কষা ভালো লাগছে না, আজকে একটু অন্য রকম করে ডিমটা বানাবো। এখানে 5টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে মশলার জন্য কি কি রেখেছি দেখো। এখানে আছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। এখানে 1 চামচ পোস্ত আছে, 4টে কাজু বাদাম আছে, 4-5টা ওই চার মগজ আছে, এখানে 4-5টা-6টা হবে। এখানে গোটা গরম মশলা আছে, গোটা গরম মশলা দেখো, 2টো এলাচ, দালচিনি, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এইটাই আছে। ডিমের মশলাটা আগে বানিয়ে নেব। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, যা যা মশলা আছে সব দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। করে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন। মশলাটা ভালো করে নরম করে ভেজে নেব, কিন্তু লাল করব না। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারে আমি নিয়ে নিয়েছি। তার সাথে আমি 1/2 চামচ টক দই নিয়ে নিচ্ছি, বেটে নেব। এবার মশলাটা দেখো বাটা হয়ে গেছে। এবার ডিমটা আমি ভেজে নেব। ডিমটা ভেজে নিচ্ছি, বেশি লাল করব না, হালকা করে ভেজে তুলে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা কষাতে কষাতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো করে হলুদের গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। তোমরা চাইলে হলুদটা দিতেও পারো, নাও দিতে পারো। মশলা আর কিছু দেওয়ার দরকার নেই। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ডিমটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা এই ডিমের রেসিপিটা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। এই বাটিটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সিম করে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, চলো খুলে দেখি। ডিমের এই রেসিপিটা আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখতে দেখো এই রকম হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আমার এই ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও।